আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আজকে আমাদের টপিক হলো ডায়োড অ্যাজ রেকটিফায়ার। রেকটিফায়ার আমরা কাকে বলবো? রেকটিফায়ারের কাজ হলো যে কোনো অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করা। তাহলে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করার ব্যাপারটাকে বলা হচ্ছে রেকটিফিকেশান। আর যেই যন্ত্রের সাহায্যে, ইনস্ট্রুমেন্টের সাহায্যে এইটা করা হয় তাকে বলা হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে, আমরা এবার পিএন জাংশন ডায়োডকে রেকটিফায়ার তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, এই রেকটিফায়ার দু রকম হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো প্রথমে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটা হাফ ওয়েভ রেকটিফায়ারটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এখানে এটা প্রাইমারি কয়েল, এটা একটা এসি ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, এই প্রাইমারি কয়েলে ভোল্টেজটা এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে ইনডিউসড হবে। ঠিক আছে, এবারে এসি বা অল্টারনেটিং কারেন্ট কীরকম হয় আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি যে আমরা অল্টারনেটিং কারেন্টকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এটা পজিটিভ হাফ সাইকেল, মানে কারেন্ট যে ডাইরেকশনে ফ্লো করেছে, এই পরবর্তী ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু তার ঠিক উল্টো ডাইরেকশনে কারেন্ট ফ্লো করেছে। আবার পরবর্তী হাফ সাইকেলে দেখা যাচ্ছে পজিটিভ যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো করেছে তার পরবর্তী ডাইরেকশনে কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ডাইরেকশনটা উল্টে যাচ্ছে। ঠিক আছে, তার মানে অল্টারনেটিং কারেন্ট মানে যে তার ডিরেকশন চেঞ্জ করে। প্রথমে ধরো এদিকটা হচ্ছে প্রথম হাফ সাইকেলের ক্ষেত্রে, ধরো এদিকটা আমি ইনডিউসড হলো পজিটিভ আর এদিকে এটা হলো নেগেটিভ। পজিটিভ বা হায়ার পোটেনশিয়াল বলে ভাবো, আর নেগেটিভ বা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল বলে ভাবো। ঠিক আছে, এবার কি হচ্ছে, এখানে একটা ডায়োড আছে, পিএন জাংশন ডায়োড আছে। এর পি রিজিয়ানটার, দেখো পি রিজিয়ানটার দিকে কি পড়েছে, হায়ার পোটেনশিয়াল পড়েছে। ঠিক আছে, তাহলে পরে এই ডায়োডটা কি হবে, এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হবে, কারণ পি রিজিয়ানের দিকে হায়ার পোটেনশিয়াল পড়েছে আর লোয়ার পোটেনশিয়ালটা এইদিকে, মানে তুমি ভাবতে পারো যে এন রিজিয়ানের দিকে লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হলো। ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য কি হচ্ছে, এ কিন্তু এবার কারেন্ট কন্ডাক্ট করবে। তার মানে এখান থেকে শুরু করে এই ডায়োডের মধ্যে দিয়ে যাবে, দিয়ে লোড রেজিস্ট্যান্সটা রেখেছি আমরা, এর মধ্যে দিয়ে সার্কিটটাকে কিন্তু কমপ্লিট করবে। ঠিক আছে, তো আমরা প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু এই যে পজিটিভ হাফ সাইকেল বলছি যেটা, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু আমরা রেকটিফায়ারের মধ্যে দিয়ে কারেন্টটা যাওয়ার পর আমরা কিন্তু সেটা পাচ্ছি, একই ডাইরেকশনে আমরা পাচ্ছি। এবার নেক্সট নেগেটিভ হাফ সাইকেল বা পরবর্তী হাফ সাইকেলের জন্য দেখা যাক পরবর্তী হাফ সাইকেলে কি হচ্ছে। পরবর্তী হাফ সাইকেলে কিন্তু এটা আর পজিটিভ থাকছে না। ঠিক আছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে বা লোয়ার পোটেনশিয়াল হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে হায়ার পোটেনশিয়াল। ঠিক আছে, মানে S1 হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, S2 হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তাহলে এবার কিন্তু পি রিজিয়ান ডায়োডের, পিএন জাংশন ডায়োডের পি রিজিয়ানের দিকে কিন্তু লোয়ার পোটেনশিয়াল এসে পড়েছে, আর এইদিকে হচ্ছে হায়ার পোটেনশিয়াল। কাজেই এবার এই ডায়োডটা কিন্তু হয়ে গেছে রিভার্স বায়াস। এবার এটা যেহেতু রিভার্স বায়াস হয়ে গেছে, তাই এ কিন্তু আর কারেন্ট কন্ডাক্ট করবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সার্কিটের মধ্যে দিয়ে বা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট প্রবাহ হবে না। তাহলে পরবর্তী হাফ সাইকেলে বা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কারেন্ট পাবো না। এই জায়গাটা দেখো, এই জায়গায় কিন্তু আমরা কোনো রকম কারেন্ট পাইনি। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে শুধুমাত্র একটা হাফকেই রেকটিফায়ার মডিফাই করে নিতে পারে, মানে নেগেটিভ হাফ সাইকেলটা কিন্তু মডিফাই করে ইউনি ডাইরেকশন করতে পারে না। তাই এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। মানে প্রত্যেকটা পজিটিভ হাফ সাইকেল দেখো, সে বেছে বেছে পজিটিভ হাফ সাইকেলগুলোকে কিন্তু তোমার সে ডাইরেকশনগুলোকে সে অ্যালাউ করেছে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেল ডাইরেকশনগুলো কিন্তু সে ইউনি ডাইরেকশন করতে পারেনি, বা সেক্ষেত্রে হচ্ছে পিএন জাংশন ডায়োডটা রিভার্স বায়াস থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু আরএল বা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট যায়নি। ঠিক আছে, এবার নেক্সট আসছি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখো ডায়াগ্রামটা ড্র করেছি, এখানে আমরা 4টে ডায়োড ইউজ করেছি। D1 এটা D2, আচ্ছা এটা D3, এটা হচ্ছে D4। ঠিক আছে,
এবার এখানেও সেই আগের মতো এসি ইনপুট ভোল্টেজ দিয়েছি প্রাইমারি কয়েলে, সেকেন্ডারি কয়েলে ইনডিউসড হচ্ছে। এবার ধরো প্রথম হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে এই দিকটা হায়ার পোটেনশিয়াল, এই দিকটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে। এবার এই হায়ার পোটেনশিয়ালটা কী হবে, এদিক দিয়ে এই পয়েন্টটা কিন্তু হায়ার পোটেনশিয়াল হবে, এখানেও কিন্তু আমরা কি পাবো, এই পয়েন্টটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক কোন কোন ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াস থাকবে, কোন ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। হায়ার পোটেনশিয়াল এসে আমার এদিকে দেখো, এই ডায়োডটার ক্ষেত্রে মানে D4 ডায়োডটার ক্ষেত্রে কিন্তু এন রিজিয়ানের দিকে হায়ার পোটেনশিয়াল এসে পড়েছে, তাহলে এটা কিন্তু রিভার্স বায়াস হয়ে গেল। এনের দিকে হাই পোটেনশিয়াল থাকা মানে কিন্তু হচ্ছে রিভার্স বায়াস, তাহলে D4 ডায়োড কিন্তু এক্ষেত্রে কন্ডাক্ট করবে না, ঠিক আছে। আর D1 ডায়োডটার ক্ষেত্রে দেখা যাক, D1 ডায়োডের ক্ষেত্রে হায়ার পোটেনশিয়াল এসে পড়েছে হচ্ছে ডায়োডের পি রিজিয়ানে, ঠিক আছে। তাহলে পরে এই ডায়োডটা D1 ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস থাকলো, তাই এ কারেন্ট কন্ডাক্ট করবে, ঠিক আছে। এবার বাকি দুটো ডায়োডের ক্ষেত্রে দেখা যাক, এই হাফটাতে এই নেগেটিভ বা লোয়ার পোটেনশিয়ালটা এবার সি পয়েন্টে আছে, ওই ফার্স্ট হাফ নিয়ে এখন বলছি। তাহলে এখানে লোয়ার পোটেনশিয়াল এসে পড়লো, তাহলে এই ডায়োডটার ক্ষেত্রে দেখো, মানে D2 ডায়োডটার ক্ষেত্রে দেখো পি রিজিয়নের দিকে পড়েছে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, তাহলে এই D2 ডায়োডটা কিন্তু হয়ে গেছে রিভার্স বায়াস, তাহলে কিন্তু D2 এক্ষেত্রে কিন্তু রিভার্স বায়াস, মানে এ কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে না, ঠিক আছে। এদিকে এবার দেখা যাক যে D3 ডায়োডটার ক্ষেত্রে কিন্তু এন রিজিয়নের দিকে পড়েছে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, তাহলে D3 এই ডায়োডটা কিন্তু এক্ষেত্রে পজিটিভ প্রথম হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু D3টা হচ্ছে কন্ডাক্ট করবে, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে। তাহলে এবার আমি কি দেখলাম, কোন কোন ডায়োড কন্ডাক্ট করছে না বা রিভার্স বায়াস থাকছে, D2 D4, আর কে ফরওয়ার্ড বায়াসে থাকছে D1 D3, ঠিক আছে। এবার কীভাবে কারেন্টটা ফ্লো হবে দেখা যাক। এটাকে হায়ার পোটেনশিয়াল আছে, এখান দিয়ে গেল এই পয়েন্টে এলো, ঠিক আছে। D4 এর মধ্যে দিয়ে যেতে পারবে না, তাহলে কোন দিক দিয়ে যাবে, D1 এর মধ্যে দিয়ে গেল, দিয়ে বি পয়েন্টে এলো। এবার D2 এর মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ D2 হচ্ছে রিভার্স বায়াস, তাহলে এদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বি পয়েন্ট থেকে এই ডাইরেকশানে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এলো এখানে, তারপর এদিক দিয়ে এই ডি পয়েন্টে এলো, ঠিক আছে। ডি পয়েন্টে এসে সে কিন্তু D4 ডায়োডের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ D4টা হচ্ছে রিভার্স বায়াস বর্তমানে, আর D3টা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। কাজেই D4 এর মধ্যে দিয়ে যেতে পারবে না, D3 এর দিক দিয়ে কিন্তু সার্কিটটা পুরো কমপ্লিট করলো, সি পয়েন্টে এলো, এসে এই সার্কিটটাকে পুরো কমপ্লিট করলো, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমরা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা সেটাকে রেকটিফাই করে কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশানে নিয়েছি, কারেন্টের ডাইরেকশানে একটা পার্টিকুলার ডাইরেকশানে পজিটিভ হাফ সাইকেলের জন্য। এবার পরবর্তী নেগেটিভ হাফ সাইকেলের জন্য ভাবা যাক, ঠিক আছে। নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এবার এদিকটা থাকছে লোয়ার পোটেনশিয়ালে আর এদিকটা থাকছে হাই পোটেনশিয়ালে, ঠিক আছে। তাহলে এবার এই পয়েন্টটা কিন্তু এবার তোমার লো পোটেনশিয়াল এসে পড়ছে, আর সি পয়েন্টে হচ্ছে হাই পোটেনশিয়াল এসে পড়ছে, ঠিক আছে, হায়ার ভোল্টেজ এসে পড়ছে পরবর্তী হাফ সাইকেল, মানে এটার ক্ষেত্রে ভাবছি। তাহলে এবার কোন কোন ডায়োড কন্ডাক্ট করবে আর কোন কোন ডায়োড কন্ডাক্ট করবে না সেটা দেখা যাক। আচ্ছা, এবার দেখো এখানে লো পোটেনশিয়ালটা পড়েছে, এবার D1 যে ডায়োডটা, সেই ডায়োডটার দেখো পি রিজিয়নের দিকে পড়েছে লো পোটেনশিয়াল, তাহলে পরে কিন্তু এটা হয়ে গেল রিভার্স বায়াস, তাহলে D1 কি কন্ডাক্ট করবে, করবে না, তাহলে D1 এর কন্ডাক্ট করবে না। D4 এর ক্ষেত্রে কি হচ্ছে, D4 এর ক্ষেত্রে এন এর রিজিয়নের দিকে পড়েছে লোয়ার পোটেনশিয়াল, তাহলে D4টা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই D4টা ক্ষেত্রে কন্ডাক্ট করবে। নেক্সট বাকি দুটো ডায়োডের ক্ষেত্রে দেখা যাক, এটা হায়ার পোটেনশিয়াল পড়েছে সি পয়েন্টে, তাহলে এই D3 ডায়োডটা এর কিন্তু এন রিজিয়নের দিকে পড়েছে হায়ার পোটেনশিয়াল, তাহলে এটা কিন্তু D3 ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস, তাহলে কিন্তু এটা কন্ডাক্ট করবে না, তার মানে D3 এর ক্ষেত্রে রিভার্স বায়াস কন্ডাক্ট করবে না। আর D2 এর ক্ষেত্রে দেখা যাক,
পি রিজনের দিকে পড়েছে হায়ার পোটেনশিয়াল, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। কাজেই D2 কিন্তু এক্ষেত্রে কন্ডাক্ট করবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে এক্ষেত্রে কী কী দেখা গেল, D2 D4 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, মানে যারা তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে দেবে, আর D1 D3 হচ্ছে রিভার্স বায়াস, যারা কারেন্ট যেতে দেবে না। এবার সার্কিটটা কীভাবে কমপ্লিট হচ্ছে দেখা যাক। আচ্ছা, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় কারেন্ট ফ্লো হয়, তাই এখান থেকে স্টার্ট হলো হায়ার পোটেনশিয়াল থেকে। এবার এই পয়েন্টে এলো, সি পয়েন্টটা এলো, কোন দিকে যাবে, D3 দিকে যেতে পারবে না, কারণ এটা এখন রিভার্স বায়াস। যাবে কোন দিকে, এক্ষেত্রে D2 মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। বি পয়েন্টে এলো, নেক্সট এবার D1 এর মধ্যে দিয়ে কিন্তু যেতে পারবে না, কারণ D1টা হচ্ছে রিভার্স বায়াস, ঠিক আছে, আগেই বলে দিয়েছি। কাজেই বি পয়েন্ট থেকে সে কিন্তু লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসবে। তাহলে আগে যে দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়েছিল এখনও কিন্তু সেই একই দিকে ডাইরেকশন, উল্টো দিকে নয় কিন্তু, মানে এই ডাইরেকশনে নয়, এই ডাইরেকশনে কিন্তু কারেন্ট আবার লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এলো। নেক্সট এদিকে এলো, ঠিক আছে, এখান দিয়ে চলে গেল ডি পয়েন্টে এলো, ঠিক আছে। ডি পয়েন্টে আসার পর কোন দিকে যাবে দেখা যাক, D3 কিন্তু তোমার রিভার্স বায়াস, কাজে ডি পয়েন্ট থেকে কখনোই এদিকে আসবে না। D4 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই ডি পয়েন্ট থেকে এর মধ্যে দিয়ে এ পয়েন্টে এসে পৌঁছবে, ঠিক আছে। দিয়ে তারপরে এদিকে এদিকে পুরো সার্কিটটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমি কি দেখলাম, দুটো হাফ সাইকেলে কিন্তু লোড রেজিস্ট্যান্সের একই ডাইরেকশানে কিন্তু কারেন্ট যাচ্ছে। এমন হচ্ছে না যে একবার এই ডাইরেকশানে কারেন্ট গেল, এবার তার উল্টো ডাইরেকশানে কারেন্ট গেল, সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে এসি ইউজ করতাম তাহলে একবার এদিকে কারেন্ট যেত, একবার উল্টো ডাইরেকশানে কারেন্ট যেত, কিন্তু এবার দুটোকে আমরা হচ্ছে পার্টিকুলার একটা ডাইরেকশানে আনতে পেরেছি, ঠিক আছে। তার মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হাফ সাইকেলকেই আমরা কিন্তু ইউনি ডাইরেকশানে পরিণত করেছি, মানে প্রত্যেকটা ডাইরেকশান কিন্তু একই দিকে করে দিয়েছি। মানে নেগেটিভ হাফ সাইকেলটার ডাইরেকশানও আমার একই দিকে, মানে যে পজিটিভ হাফ সাইকেলের যে ডাইরেকশান সেই ডাইরেকশানেই আমরা সবকটাকে এক ইউনি ডাইরেকশানে পরিণত করেছি। তাই প্রত্যেকটা হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি, আর কারেন্টটা কিন্তু আমরা একই ডাইরেকশানে পাচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। আজকে পর্যন্ত এইটুকু, পরবর্তী টপিকের জন্য সাবস্ক্রাইব করো।